একটি ঘটনা বলি শোনো না, হযরত আলীর ঘটনা। একটি ছেলে কাঁদছে বসে, মদিনাবাসী কেউ চেনে না। মদিনাবাসী ছুটে এলো, ও ছেলে তুমি সত্য বলো, কাঁদছো তুমি এমন করে, কি বেদনা খুলে বলো। মদিনাবাসী ছুটে এলো, ও ছেলে তুমি বলো না, কাঁদছো তুমি এমন করে, কি বেদনা বলো না। এই ছেলেটি বলছে, মদিনাবাসী ওই যে ঘুরে দাঁড়িয়ে দেখতে পাচ্ছ, ওটা আমার মা, আমার মা আমার ছেড়ে চলে যাচ্ছে, বড় কষ্ট, আমি কার কাছে থাকব। তাই কবি কি লিখছে, কোথা হতে এসেছো তুমি, তোমার নামটি বলো না, সত্য কথা বলিতে হবে, নইলে মোরা ছাড়ব না। ছেলে বলে মদিনাবাসী, ওই দাঁড়িয়ে মোর জননী, মাকে ছেড়ে কোথায় যাব, কে নেবে মন কোলে শুনি। মায়ের মতো ভালোবাসা আর তো আমি পাব না, মাকে ছেড়ে কোথায় যাব, মদিনাবাসী বলো না। মদিনাবাসী বলছে, ও মহিলা, সত্যি কথা বলে ছোট্ট বাচ্চাটা তোমার। মহিলা উত্তর দিচ্ছে, কি হবে বাচ্চাটা, আমার তো এখনো বিয়ে হয়নি, টাকা মিথ্যে কথা বলো। কি এখনকার যুগে নাকি রক্ত নিয়ে পরীক্ষা করবে? তখন তো সব কন্ডিশন কি হয়, পরীক্ষা করবে। সেই সময় বিচার করতেন শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। এই কবি কি লিখছে, মদিনাবাসী বলে, ও মহিলা সত্য বলো। মদিনাবাসী বলে, ও মহিলা সত্য বলো। মহিলা বলে, মদিনাবাসী এ ছেলে তো আমার নয়, বিয়ে হইলে বাচ্চা হবে, বিয়ে তো আমার না। মহিলা বলে, মদিনাবাসী এ ছেলে তো আমার নয়, বিয়ে হইলে বাচ্চা হবে, বিয়ে তো আমার হয় না। মোর কাছে সম্পদ আছে, লোভে লালসে ছেলে কয়, খোদার কসম মদিনাবাসী এ ছেলে তো আমার না। কার কসম খেলো? খোদার কসমে ছেলে আমার। আবার মদিনাবাসী ওই বাচ্চাটাকে জিজ্ঞাসা করলেন, বলছি সত্যি কথা বলো, ইনি তোমার মা? সেই বাচ্চাটা বলছে, খোদার কসম ইনি আমার মা। কি হয় বিচার হয় ভাই, দুটোই একসাথে কসম গেল। আপনি কি বিচার যা জানে আছে তখন বিচার ছেড়ে দিয়ে কি বলবে, যা জানে আল্লাহ জানে। কবি কি শুনেন, মোর কাছে সম্পদ আছে, লোভে লালসায় ছেলে কয়, খোদার কসম মদিনাবাসী এ ছেলে আনা। আলী হুজুরের কাছে জোরে বলে, জোরে বলে, তাহলে কতটা বাদ দিয়ে দেন এখানে।
সুবহানাল্লাহ তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর সালাম দিয়ে হযরত আলী শুনুনে দের ঘটনা হার মেনেছি তার মহিলা ছেলে যাতনা হার মেনেছি তার তোমার মহিলা ছেলের ঘটনা হযরত আলী বললেন ও মহিলা সত্য বলো এই ছেলেটি কি হয় তোমার সকল ঘটনা খুলে বলো মহিলা বলে হযরত আলী এই ছেলে তো আমার বিয়ে হলে বাচ্চা হবে বিয়ে তো আমার হয় না আলী হুজুর অবাক হলেন ঠিক আছে আমার বাচ্চা ঠিক আছে যাও হযরত আলী বললেন ও কুচি তুমি শোনো না হযরত আলী বললেন এই ছেলে তুমি শোনো না বাবা যদি আমি আলী ফাতিমা তোমার মা হবে হাসান হোসেন ভাইজান হবে সঙ্গী হয়ে খেলতে যাবে নানা জান হবে সরভর কায়না নবীদ নবী যিনি আখিরি হবে আর ছেলে বলে মদিনা বাসে ওই জননী লাগবে না ও ছেলে আগে বলেছিল কি ওইটা আমার তারপরে ছেলে বলে মদিনা বাসী ওমা লাগ আমি প্রথম বলেছিলাম মনে আছে লিঝারাই কুচি কুচি রেখে চলে যাচ্ছে এদের অবস্থা পরে গেলে জানে অবস্থা খারাপ আর যারা এই সমস্ত গোডাউনে পা দিচ্ছে এই যে ফেসবুকের মধ্যে হ্যাক করে নিয়ে চলে যাচ্ছে এদের অবস্থা খারাপ জীবনে দুনিয়ায় ছাড় পেয়ে যাবে তাই কবি কি লিখছে শুনেন ছেলে বলে হযরত আলী চাই না আমি ওই জননী পিতা হবে হযরত আলী মাতা হবে মা ফাতিমা জননী হাসান হোসেন ভাইজান হবে নানা জান হবে এখনি সরবর কায়না তো জাহান বাদশাহ আখিরি নবী নানা হবে ভাই এমন বিচার কি করবে আমাদের নীতি নীতি আমাদের ঠিক করতে মহব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা